বাবু, বেচাকেনা কতটা জমলো আর গরুর দাম সম্পর্কে জানাবেন। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। যদি বেচা কেনা এখন একেবারে জমজমাট। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া কুমারখালী উপজেলার যদুপাড়া পশুহাটে। তো এখানে কিছু বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটি আমরা একটু জানানোর চেষ্টা করবো। আসলে আমরা একজনের সাথে কথা বলতেছি এই মুহূর্তে, যে আপনি গরু বিক্রি করলেন কত টাকা? আমি গরু বিক্রি করলাম 1,55,000 টাকা। তাকে এখানে হাসিল দিতে হলো কত বাজারে খরচ? আমি গরু হাসিল দিয়েছি 500 টাকা। আমি বিক্রেতা ছিলাম এবং সেটা যারা ক্রেতা ছিল, ক্রেতার একটা নির্দিষ্ট পরিমাণ রেট আছে, সেটা তারা ক্রেতারা এটা দিয়েছে। বাজারে আর কোনো খরচ দিতে হবে না, বাজার আর কোনো খরচ দিতে হয়নি। পর্যাপ্ত নিরাপত্তা আমি দেখতে পাচ্ছি। তাছাড়া বাজারের সামগ্রিক পরিবেশ দেখে আমি সন্তুষ্ট। ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটু কথা বলতেছি, আসলে এখানে যারা বাজার পরিচালনার দায়িত্বে রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, এই বাজারে আপনারা ক্রেতা এবং বিক্রেতাদের কাছ থেকে কি পরিমাণ করে টাকা দিচ্ছেন, হাসিল দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে ক্রেতা বিক্রেতার মধ্যে আমরা আগে নিতাম 100 টাকা টিপ খরচ, আর লেখা নিতাম 500 টাকা। এখন যেহেতু ঈদের বাজার, আমাদের লোকবল ছিল আগে যেমন 20 জন, এখন 100 জন। না, আপনি জাস্ট মানে নিচ্ছেন কত, বিক্রেতার কাছ থেকে কত এবং ক্রেতার কাছ থেকে কত? আমরা নিচ্ছি টোটালে 1000 টাকা। টোটালি 1000 টাকা। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম যে বিক্রেতার কাছ থেকে 1200 টাকা চাচ্ছেন। 1200 টিপ খরচে 200 টাকা বাড়ানো হয়েছে। টিপ খরচ হলা যে বিক্রি করবে তার কাছ থেকে 200 টাকা নেওয়া হচ্ছে, আর যে কিনতেছে তার কাছ থেকে 1000 টাকা। ধন্যবাদ আপনাকে। এইভাবে আসলে বেচা কেনা একেবারে জমজমাট হয়ে উঠেছে, এবং যে আসলে এই যে যতগুলো পশু হাট রয়েছে কুষ্টিয়া জেলা জুড়ে প্রায় 16টি হাট রয়েছে, এবং অস্থায়ী কিছু হাট কিন্তু ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা আরও যে বিষয়টি লক্ষ্য করেছি, আসলে যে খাস কালেকশনের যে সহজ একটি বিষয় রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটাও কিন্তু চলছে, যেটার জন্য কিন্তু সাধারণ ক্রেতা বিক্রেতা উভয় কিন্তু বঞ্চিত হচ্ছে। তবে এটার একটি যথেষ্ট নিয়মতান্ত্রিকের ভিতরে থাকার প্রয়োজন বলে মনে করছেন যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে। জ্যোতি। বাবু, আপনাকে ধন্যবাদ সেখানকার বিস্তারিত জানাচ্ছিলেন।